একটা আজকে আপনারা আবার প্রমাণ করে দেখতে পারেন যে অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তো দূরের কথা, এমনকি স্কুল শিক্ষকদেরকেও আমরা জিজ্ঞেস করছি, ভাই আপনি কি ট্যাক্স দেন? একটু চিন্তা করে বলেন, আমি তো ট্যাক্স দিই না। এখন আমাদের দেশে ঢুকানো হয়েছে মনস্তত্ত্বে ট্যাক্স দেয় শুধু যারা ট্যাক্স পেয়ার, বড় লোক, মানে রিটার্ন সাবমিট করে বছরে একবার। অথচ এই যেই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলো, একদম মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরেও একটা নাগরিক এই রাষ্ট্রে ট্যাক্স দেয়। আপনি বলবেন মৃত্যুর পরে কেমনি? আপনি মৃত্যুর পরে যে কাফনের কাপড়টা কেনে, এটার মধ্যেও ভ্যাট ট্যাক্স আছে। এই যে খাটিয়াটা কেনে, মোমবাতি কেনে, আগরবাতি কেনে, তার মধ্যেও ট্যাক্স আছে। এখন এই যে আমরা ভ্যাট দেই, দেখেন 5 টাকার একটা জিনিস কিনলো, এই যে রিক্সাওয়ালা বাড়িতে 10টা টাকার কথা বলে, 10 টাকার মধ্যে মিনিমাম তো 3 টাকা ভ্যাট ট্যাক্স, ওইটাকে ঠিক করেই কল রেটটা ঠিক করা হয়। এখন আমার দেশের যখন কোটি কোটি মানুষ জানেই না সে ট্যাক্স দেয়, তাহলে আপনি ক্যারে জানাবেন যে আপনি এই রেস্টুরেন্টে টাকা দেন, আপনার টাকায় রাষ্ট্র চলে? তো সে যদি নাই জানে আমি টাকা দিই, সে মালিকানা বুঝবে কেমনে? তো আমাদের এখন প্রথম লড়াই হলো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, রিক্সাওয়ালার বোঝানো যে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি প্রতি বছরে কমপক্ষে এত টাকা রাষ্ট্রে দেন। আপনারা যেটা, সে তো ভ্যাটও জানে না, কিন্তু ভ্যাটই তো ট্যাক্সের সব থেকে বড় উৎস। এই বলে বলে দেখেন, আমার বাবা যদি মারা যাওয়ার সময় অ্যাটলিস্ট একবার বলে যায় যে ওইখানে আমার আর একটা জমি আছে, তাইলে হয়তো কোনোদিন আমি দলিল খুঁজে গিয়ে দাঁড়াবো। আমি যদি নাই জানি তাহলে মালিকানা বুঝে নেবো কেমনে? বাংলাদেশের কোনো বড় দলগুলো নাগরিক হয়ে উঠতে দেয় না, তারা জানতে দেয় না যে সে টাকা দেয়, তার টাকা। এবং আরেকটা মজার ব্যাপার বলি, দেখেন সব জায়গায় দেখবেন ইহা সরকারি সম্পত্তি। সরকারের আবার সম্পত্তি থাকে কেমনে ভাই? সরকার যখন ধরেন বিএনপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, যে দল আসুক, তারা কি কোনো টাকা নিয়ে তারপর সরকার গঠন করে? সরকারের তো কোনো সম্পত্তি থাকতে পারে না, এটা পাবলিক প্রপার্টি, মানে জনগণের সম্পত্তি। রাষ্ট্র জনগণের, সম্পত্তিও জনগণের। সরকার এটার মেনটেন্যান্স করে, একটা নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে তার বিনিময়ে তারা বেতন নেয়, সে স্যালারিড।